আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলব। আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব নেইমার জুনিয়রের আল হিলালে থাকা উচিত নাকি আল হিলালের সাথে যে চুক্তিটা রয়েছে ওই চুক্তিটা টার্মিনেট করা উচিত সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। সেই সাথে আমরা এটাও দেখব নেইমার জুনিয়রের সর্বশেষ ইনজুরি আপডেটটা কি, নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কবে মাঠে নামতেছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা যদি নেইমার জুনিয়রের ইনজুরিটা নিয়ে কথা বলি তাহলে বলবো যে নেইমার জুনিয়র গত মাসের ৪ তারিখে তিনি একটা ইনজুরি পিক করেছেন। সো ইনজুরি পিক করার পরে মেডিকেল স্টাফরা অর্থাৎ আল হিলালের যে মেডিকেল টিম রয়েছে তারা কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে নেইমার জুনিয়র ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। সো ৪ থেকে ৬ সপ্তাহ মানে ৪২ দিন। এখন আমরা যদি মেডিকেল স্টাফদের ওই হিসেবটা অনুযায়ী আমরা নেইমার জুনিয়রের যেই ইনজুরিটা ওই ইনজুরি থেকে রিকভারির যে এক্সপেক্ট রিটার্নটা আমরা দেখি তাহলে দেখতে পারবো যে সম্ভবত এই মাসের ১৫ কিংবা ১৬ তারিখে তিনি মাঠে ফিরতে পারে। এখন আপনি যদি আল হিলালের ওয়েবসাইটে চলে যান ওইখানেও কিন্তু তারা এমন ধরনের একটা ডেট দিয়ে রেখেছে যে নেইমার জুনিয়রের এক্সপেক্ট যে রিটার্ন সেইটা হতে পারে এই মাসের ১৫ তারিখ, যেটা এখন আপনারা অন স্ক্রিনে দেখতেছেন। তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ ইনজুরি আপডেট, যে আপডেট থেকে আপনারা মোটামুটি এটা জানতে পেরেছেন যে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কবে আল হিলালের হয়ে ফিরবেন। তো এই তথ্য থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কবে আল হিলালের হয়ে অনুশীলনে মেইন অনুশীলনে ফিরবেন। নেইমার জুনিয়র কিন্তু এখন মোটামুটি জিমে যাইতেছে, মোটামুটি একা একা অনুশীলন করতেছে, বাট তিনি দলের সঙ্গে অনুশীলন করবেন সম্ভবত এই মাসের ১৫ তারিখ থেকে, আর ২ দিন পরে থেকে দলের সাথে সম্পূর্ণ দমে তিনি ট্রেনিং করবেন। এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র কবে মাঠে নামবে। দেখুন নেইমার জুনিয়র কবে মাঠে নামবে সেটা জানার আগে আমাদেরকে দেখতে হবে যে আল হিলালের হয়ে আল হিলালের এই বছর আর কয়টা ম্যাচ আছে। এখন আপনি যদি আল হিলালের এই বছরের ম্যাচের দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এখন আর আল হিলালের কোনো ম্যাচ নেই, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর মাসের যে দিনগুলো বাকি রয়েছে ওই দিনগুলোতে আর আল হিলালের ম্যাচ নেই। আল হিলালের ম্যাচ হচ্ছে আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে আল হিলালের ম্যাচ রয়েছে। সো ২০২৫ সালের জানুয়ারি ৭ তারিখ আল হিলাল কিং কাপসে খেলতে নামবে আল ইতিহাদের বিপক্ষে। সো ওই ম্যাচটা নেইমার জুনিয়র এখন খেলতে পারে। এখন খেলতে পারে কেন আমি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করতেছি। দেখুন বর্তমানে নেইমার জুনিয়র আল হিলালের হয়ে একমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে বাকি যে টুর্নামেন্টগুলো রয়েছে ওইখানে তিনি অংশগ্রহণ করতে পারবে না। কেন অংশগ্রহণ করতে পারবে না? কারণ নেইমার জুনিয়রকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে বাকি যে টুর্নামেন্টগুলো রয়েছে ওইখানে কিন্তু রেজিস্ট্রেশন করায় নাই। সো নেইমার জুনিয়রকে যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে বাকি যেই টুর্নামেন্টগুলো রয়েছে ওইখানে যেহেতু রেজিস্ট্রেশন করায় নাই, তাই নেইমার জুনিয়র সম্ভবত কিং কাপসের এই ম্যাচটা খেলতে পারবে না। এখন খেলতে পারে কিভাবে সেটা আপনাদেরকে বলি। দেখুন নেইমার জুনিয়রকে কিন্তু এখনো সৌদির প্রো লিগে তাকে রেজিস্ট্রেশন করানো হয় নাই। এখন নেইমার জুনিয়রকে যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে বাকি টুর্নামেন্ট গুলাতে রেজিস্ট্রেশন করায় নাই, তাই নেইমার জুনিয়র আপাতত এই ম্যাচটা অর্থাৎ ৭ তারিখে জানুয়ারি ৭ তারিখে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা খেলতে পারবে না। এখন নেইমার জুনিয়র ওই ম্যাচটা কিভাবে খেলতে পারে সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করি। প্রথমত নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা সবাই জানি যে ট্রান্সফার যখনই সামার ট্রান্সফার কিংবা ট্রান্সফার উইন্ডোটা আসে তখন প্লেয়ারদের ওই একটা ট্রান্সফার আসে আর কি, কে কোন ক্লাবে যাবে, কে কোন ক্লাবে যাইতে পারে, এগুলা নিয়ে কথাবার্তা বলতে পারে, ইভেন কি কে কোন ক্লাবে ট্রান্সফার হইলো, এই জিনিসগুলা কিন্তু এই সামার ট্রান্সফার এবং ট্রান্সফার উইন্ডোতে হয়। তো ওই মোমেন্টটাতে কিন্তু প্লেয়াররা ক্লাব পরিবর্তন করার সাথে সাথে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়। এখন আমরা যদি ট্রান্সফার উইন্ডোটা দেখি তাহলে দেখতে পারবো যে জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হবে আপনার ট্রান্সফার উইন্ডোটা। ওই ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই সামার ট্রান্সফার উইন্ডোটা চলবে। সো ওই মোমেন্টে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইতে হবে। তো এই ১ মাসের ভিতরে যদি নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইতে না পারে তাহলে তিনি আল হিলালের হয়ে ২০২৫ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত ওই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে বাকি কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না। এখন নেইমার জুনিয়রকে যদি আল হিলাল প্রথম সপ্তাহে তারা রেজিস্ট্রেশন করতে পারে সৌদির প্রো লিগে, তাহলে ওই ৭ তারিখের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা তিনি খেলতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে নেইমার জুনিয়রকে কিভাবে ৭ তারিখের ম্যাচটা খেলানো যায়। এখন আমরা আসি ওই বিষয়টার দিকে, নেইমার জুনিয়রের আল হিলালে থাকা উচিত কিনা নাকি তার আল হিলালের সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করা উচিত। প্রথমত বলবো যে দেখুন আল হিলালের হয়ে নেইমার জুনিয়র এখনো পর্যন্ত সৌদির প্রো লিগে রেজিস্ট্রেশন করতে পারে নাই। সো
এখন যদি জানুয়ারি ট্রান্সফারে যদি তিনি আল হিলালের হয়ে রেজিস্ট্রেশনকৃত প্লেয়ার না হয়, অর্থাৎ আল হিলাল যদি তাকে রেজিস্ট্রেশন করাইতে না পারে দীর্ঘ 1 মাসে, ওই 1 মাসে যদি তাকে রেজিস্ট্রেশন করাইতে না পারে, তাহলে অবশ্যই নেইমার জুনিয়রের ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত। কারণ কি জানেন? কারণ হচ্ছে দেখুন, সৌদি প্রো লিগে নেইমার জুনিয়র যদি খেলতে না পারে, যদি তাকে রেজিস্ট্রেশন করানোই না হয়, তাহলে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কয়টা ম্যাচ খেলতে পারবেন? হয়তোবা সপ্তাহে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে 15 দিনে একটা ম্যাচ হয়। সো মাস শেষে দেখা গেল কি নেইমার জুনিয়র হয়তোবা সৌদের এই আল হিলালের ক্লাবটার হয়ে মাত্র মাসে সম্ভবত 2 থেকে 3টা ম্যাচ খেলতে পারবে। সো নেইমার জুনিয়র কি 2টা-3টা ম্যাচ খেলার জন্য সৌদি প্রো লিগে বসে থাকবেন? তো এখন নেইমার জুনিয়রকে যদি রেজিস্ট্রেশন করাইতেই না পারে, তাহলে অবশ্যই নেইমার জুনিয়রের উচিত আল হিলালের সাথে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করা। এর আগেও আমরা দেখেছি যে নেইমার জুনিয়রকে তারা রেজিস্ট্রেশনই করাইতে পারে নাই। সো নেইমার জুনিয়রকে যেহেতু রেজিস্ট্রেশন করাইতে পারে নাই, এখনো যেহেতু নেইমার জুনিয়রের ভাগ্যটা ঝুলে আছে, যদি জানুয়ারি ট্রান্সফারে যদি নেইমার জুনিয়রের সঙ্গে তারা যদি আরো চুক্তি করতে না, নেইমার জুনিয়রের ওই রেজিস্ট্রেশনটা যদি করতে না পারে, তাহলে অবশ্যই নেইমার জুনিয়রের ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত। সৌদির প্রো লিগ ছেড়ে তিনি অন্য যে কোনো লিগে যাক না কেন, সেটা হতে পারে ব্রাজিলিয়ান লিগ, সেটা হতে পারে MLS লিগ, সেটা ইউরোপিয়ান লিগ হতে পারে। সো নেইমার জুনিয়রের জন্য এখন সাফ কথা হচ্ছে, তাকে যদি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করাইতে না পারে, তাহলে অবশ্যই তার ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেই বিষয়টাও এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।